সংশোধিত আরপিও নিয়ে সবশেষ খবরাখবর জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মির্জা রাকিব। সংশোধিত আরপিওতে কি কি থাকছে আমাদের বিস্তারিত জানান। শাহনাজ, ত্রয়োদশ জাতীয় যেই নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এইবারের যেই বর্তমান নির্বাচন কমিশনার রয়েছে তারা প্রায় 46টি প্রস্তাবনা নিয়ে এসেছে আরপিওতে। সেখানে বেশ কয়েকটি যেই অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ কিন্তু এবারেই নতুন যুক্ত হয়েছে এবং এই আরপিও সংশোধনের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী এবং কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনি আমরা দেখতে পেয়েছি যে পূর্বে কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো যে আসনের ভোট বা কোনো কেন্দ্রের ভোট শুধুমাত্র বন্ধ করতে পারতেন। এবারে কিন্তু চাইলে তিনি পুরোপুরি ওই আসনের সব কেন্দ্রের বা সব আসনের ভোট কিন্তু বন্ধ করতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে যদি সরকারের পক্ষ থেকে যদি কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন স্থগিত করা হয়, সেখানেও কিন্তু নির্বাচন কমিশন তাদের যেই প্রতীক বা নিবন্ধন সেটিকে কিন্তু তারা স্থগিত করতে পারবে। এছাড়াও আমরা আরও এই আরপিও সংশোধনীতে দেখতে পেয়েছি যে বিলবোর্ডের একটি বিষয় এসেছে। যেহেতু পোস্টার এবং লিফলেট বিতরণ তারা নিষিদ্ধ করছেন, সেহেতু বিলবোর্ড কিন্তু 20-এর অধিক কেউ ব্যবহার করতে পারবেন না। তো এই সমস্ত অনেক বেশি সংশোধনী তারা নিয়ে এসেছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। মূলত এই যে আরপিও, এই আরপিও কিন্তু নির্বাচন কমিশনের আইন এবং বিধিবিধান, যার উপরে নির্ভর করেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনকে আরও বেশি সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ করার লক্ষ্যেই কিন্তু এই যে আরপিওগুলো রয়েছে সেগুলোর সংশোধনী তারা নিয়ে এসেছে এবং সেটিকে চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যে। সেটিকে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে ফেরত আসলে সেটি কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি হবে। মির্জা রাকিব, আপনাকে ধন্যবাদ। সংশোধিত আরপিও নিয়ে জানাচ্ছিলেন মির্জা রাকিব, যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে।